শনিবার 29শে মার্চ রাত্রি 9:44 শনিদেব কুম্ভ রাশি থেকে চলে যাচ্ছে মীন রাশিতে। এখন আমরা যে গ্রহগুলোকে নিয়ে কাজ করি, যেমন রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, রবি থেকে আমরা নাম সম্মান, ভালো চাকরি বাকরির বিচার করি, সরকারি চাকরির বিচার করি। চন্দ্র থেকে আমরা বিচার করি মনের শান্তি কতটা, মেন্টাল অ্যাংজাইটি বা ডিপ্রেশন এগুলো থাকবে না যদি চন্দ্রকে আমরা বলবান করতে পারি। মঙ্গল অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপাত এবং ঋণ, লাইবিলিটি এগুলো দেয় মঙ্গল যদি খারাপ থাকে। বুধ থেকে আমরা বুদ্ধি, ব্যবসা কেমন চলবে, বুদ্ধি কেমন, আপনার পড়াশোনায় কতটা উন্নতি করতে পারবে, এগুলো বুধ থেকে বিচার করা হয়। বৃহস্পতি আমাদের জানায় আমাদের আর্থিক ভাগ্য কেমন হবে, আমাদের ব্যাংক ব্যালেন্স কেমন হবে, জীবনে আমাদের আর্থিক স্বচ্ছন্দ আসবে। তো বৃহস্পতির যদি কৃপা আপনার হরস্কোপে থাকে তাহলে সেটা আপনি পাবেন। শুক্র জানায় বৈবাহিক জীবন কেমন হবে, আপনার বিয়ে কেমন জায়গায় হবে, সাংসারিক শান্তি থাকবে তো, দাম্পত্য শান্তি থাকবে তো, এগুলো জানায় শুক্র। এবং শুক্র যদি জন্মকুষ্ঠিতে ভালো থাকে আপনি জীবনে ভালো গাড়ি বা ভালো ফ্ল্যাট, ভালো বাড়ি, ভালো কী বলে গাড়ি এইসব করতে পারবেন। শনি আমাদের জীবনে যদি ভালো থাকে শনি, তাহলে জাতককে খুব জিরো জায়গা থেকে অনেক বড় সফলতা দেয় শনির কারণে, পরিশ্রম করায় শনি। কিন্তু শনি যদি খুব খারাপ থাকে তাহলে প্রবল দারিদ্রতা দেবে, কোনো উন্নতি নেই। দেখবেন কিছু কিছু মানুষ আছে সারা জীবন ওই 8-10 হাজার টাকার মাইনের একটা মোটামুটি লাইফ কাটিয়ে দিয়ে গেল। তার মানে শনির আনুকূল্যতা তার চার্টে যতটা দরকার ততটা নেই। তো শনির কাজ হচ্ছে দারিদ্রতা দেওয়া, বাধা দেওয়া। বিয়ে হচ্ছে না, 32 বছর বয়স হয়ে যাচ্ছে, সরকারি চাকরির জন্য আপনি চেষ্টা করছেন, 35 বছর বয়স হয়ে গেছে, কোনো চাকরি পাচ্ছেন না। এই যে এগুলো যে ডিলে করা, এগুলো হচ্ছে শনি। বিয়ে প্রায় 42 বছর বয়স আপনি মেয়ের বিয়ে দিতে পাচ্ছেন না। হ্যাঁ, তো এগুলো এই যে ডিলে করা, এমন না যে আবার বিয়ে হবে না। আমি অনেক সময় দেখেছি 50 বছর বয়সেও বিয়ে হয়েছে। হ্যাঁ, তো সেগুলো খুব রেয়ার ক্ষেত্রে। আর রাহু, আমি আগের দিনকে বলেছিলাম, রাহুর কারণে যে সমস্ত যা কিছু অশুভ কিছু, অবৈধ সম্পর্ক, অবৈধ নেশা, অবৈধ প্রেম, এগুলো রাহুর কারণে হয়। আর কেতু দেয় মেন্টাল অ্যাংজাইটি, শত্রুতা, প্রবল শত্রুতা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই শত্রুতা। তো এই যে গ্রহগুলো আমি বলেছিলাম যে 29শে মার্চ শনি কিন্তু রাত্রি 9:44 মেষ রাশিতে, এই মীন রাশিতে প্রবেশ করছে। তাহলে মীন রাশিতে প্রবেশ করার সময় আমি কালকে বলেছিলাম যে যাদের বৃষ, মিথুন, তুলা এবং মকর রাশি তাদের ক্ষেত্রে বেনিফিট রেজাল্ট দেবে, শুভ ফল দেবে। কর্কট, কন্যা, বৃশ্চিকের মধ্যম, খুব একটা ভালো কিছু হবে না, আবার অতীব খারাপ কিছু হবে না যাদের কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং কন্যা রাশি। মেষ, সিংহ, ধনু, কুম্ভ, মীনের কিন্তু বিপদ। এই 6টা রাশি জাতক বা জাতিকাদের কিন্তু অতিশয় অশুভ গোচর। যদি জন্মকুষ্ঠিতে শনি খুব ভালো স্ট্রং পজিশনে না থাকে, মেষ, সিংহ, ধনু, কুম্ভ এবং মীনের এই 2.5 বছর বিভিন্ন রকম সমস্যা, সেটা গুরুজনানি হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, কর্মচ্যুতি হতে পারে, আর্থিক জায়গার সমস্যা। বিয়েই হলো না এই 2.5 বছরের মধ্যে, বা বিয়ে হলেও শনির 7.5 যদি বিয়ে হয় ঠিক মতো না দেখানো হয়, আপনার শনি 7.5 ঢাইয়ে বিয়ে হলেও বিয়ে টেকে না, বিবাহিত জীবনে অশান্তি আসে। তো তাদের ক্ষেত্রে বিফোর 29শে মার্চের আগে আমি বলেছিলাম অ্যাস্ট্রোলজির কাউন্সিলিং করা উচিত। 29শে মার্চে আর একটা ইনসিডেন্ট রয়েছে, আর একটা বিশাল ঘটনা রয়েছে, সেটা হচ্ছে সূর্যগ্রহণ। আমি আজকের অনুষ্ঠানটা মূল পর্বে আসবো সূর্যগ্রহণ নিয়ে। 29শে মার্চ শনিবার, দেখুন শনি 5টা গ্রহের সঙ্গে, আর যদি আর একটা গ্রহ নিয়ে আছে 6টা গ্রহের সঙ্গে মীন রাশিতে যাচ্ছে, প্লাস সূর্যগ্রহণ হচ্ছে। সূর্যগ্রহণ শুরু কটায়? ভারতবর্ষের সময় অনুযায়ী সূর্যগ্রহণ 29শে মার্চ দুপুর 2:21 শুরু হচ্ছে। কটায় শেষ? সন্ধ্যেবেলা 6:14 শেষ। এখন এই যে সূর্য, এটা 93%, মানে 93% সূর্য ঢেকে যাবে। এটা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, ভারতবর্ষের দৃশ্য নয়। আমেরিকার কিছুটা, নর্থ রাশিয়া, আর কি বলে ইউরোপ এই সমস্ত জায়গাগুলো থেকে, আফ্রিকা এই সমস্ত জায়গাগুলো থেকে এই গ্রহণটা দেখা যাবে। কিন্তু আকাশের গায়ে, মহাকাশে যখন গ্রহণ হয়, চন্দ্রগ্রহণের থেকেও বেশি ইম্প্যাক্ট ফেলে সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ হওয়ার পরেই দেখা যায় 3-4 মাসের মধ্যে বড় ধরনের প্রাকৃতিক ডিজাস্টার, আইদার ভূমিকম্প, না হলে বড় কোনো বিপর্যয়, ক্ষতি, এগুলো আসে। এবং আমি তো বলেছি যে শনি যে ট্রানজিট করছে না 29শে মার্চের আগে, এটা খুব নেগেটিভ ট্রানজিট। একে সূর্যগ্রহণ, এতগুলো গ্রহের সাথে বসে রয়েছে, সারা পৃথিবী জুড়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আগামী 6 মাসের মধ্যে আসতে চলেছে। তো আমি আসবো আলোচনায়। তো এই সূর্যগ্রহণের দিনে আপনারা কি করবেন?
কারণ সূর্যগ্রহণটা খুব ইম্পর্টেন্ট। সূর্যগ্রহণের দিনে যে কোনো উপাচার, যে কোনো মন্ত্র জপ খুব শক্তিশালী করা। কেন